ওই বয়স্ক লোকগুলো সব লুঙ্গি উঠিয়ে উঠিয়ে এখান থেকে যাচ্ছে। তো মেম্বারকে বলতে যাই, আমি মেম্বার কি বলছি বলো, আমরা 7 লাখ টাকা লাগিয়ে যে আমরা মেম্বারি পাইছি সেই পয়সাটা আগে তুলবো, তারপরে তোমাদের কাম হবে। পঞ্চায়েতে থাকে, প্রধানে থাকে, যে রাস্তা না করতে পারি তাহলে আমরা কি করে ভোটটা পাবো? বৃদ্ধ লোকটাকে যেতে পারে না, কত কষ্ট। আমি 7 লক্ষ টাকা দিয়ে মেম্বার হয়েছি, আগে সেই টাকা উঠবে, তারপর রাস্তার কাজ হবে। হ্যাঁ, ঠিক এই ভাষাতেই অভিযোগ মালদার গাজল ব্লকের বিজলবাড়ি বুথের পঞ্চায়েত সদস্য ইমতাজ হোসেনের। জবাব দিয়েছেন গ্রামের মানুষদের যখন তারা রাস্তার দুর্দশা নিয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন। যে রাস্তায় হাঁটা মুশকিল, বৃষ্টি হলেই হাঁটু জল, সেই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স ঢোকে না, টোটো চলতে পারে না, বাচ্চারা আইসিডিএস সেন্টারে যেতে পারে না। সেই রাস্তায় মেরামতি চাইতেই ফিরছে একটাই উত্তর, 7 লক্ষ টাকা খরচ করে মেম্বার হয়েছি, আগে টাকা উঠুক। গ্রামের প্রায় 250টি পরিবার বারবার আবেদন করেছে রাস্তা মেরামতির জন্য, কিন্তু অভিযোগ কোনো দপ্তর সাড়া দেয়নি। আর যাদের কাছে ভরসা রাখে গ্রাম, সেই পঞ্চায়েত সদস্যের মুখেই 7 লক্ষ টাকার বিনিময়ে পদের কথা শোনা যাচ্ছে। ব্যাপার হচ্ছে, দেখুন, রাস্তাটা তো অ্যাকচুয়ালি আমি হচ্ছি তৃণমূল দলের রানিং মেম্বার, আর ওই রাস্তাটা আমরা স্যাংশন করেছি ওই পিচ রোড থেকে আপনার মঞ্জুর হাউস পর্যন্ত। এবার রাস্তাটা বর্ষাতে জল হওয়ার ফলে ট্রাক্টর ফাক্টর চলার কারণে খানিকটা খারাপ হয়েছে। তবে গ্রামবাসীর সঙ্গে আমার কথা হলো, বললো কি যদি খুবই অসুবিধা হয় তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হবে ওখানে। এই নিয়ে তো আছি, আর 1-2 মাসের মধ্যে তো ঢালাইটা হয়ে যাবে। এবার এই যে 7 লাখ টাকার কথা বলছি, এগুলা তো বিরোধীদের চক্রান্ত, কি করে একটা টিএমসিকে বদনাম করা যাক, বারবার করে এইভাবে তো বদনাম করেই যাচ্ছে ওরা। এটা বিরোধীদের চক্রান্ত তো চালিয়ে আসছে। এই বিরোধীরা শিখিয়ে দিয়েছে যে এইভাবে বলো, এই ছেলে থাকে না এখানে, এ তো থাকে দিল্লিতে, ওই যে দিল্লিতে ওখানে গন্ডগোল হয়েছে, ওকে শিখিয়ে পড়িয়ে বলেছে এইভাবে করো বলেছে। আমি তো কখনো বলতে পারি এইসব যে 7 লাখ টাকা আমার পকেটে ঢুকবে, তারপরে কাজ হবে, আর এগুলো শিখিয়ে পড়িয়ে দিয়েছে গ্রামবাসীকে বিরোধীরা, দিয়ে এইভাবে ওরা বলছে। ওই জন্য বিরোধী প্রান্ত কি, এই অভিযোগটা সম্পূর্ণই মিথ্যা। হ্যাঁ, আমি তো রাস্তার জন্য কাজ করছি, তার পাশে একটা রাস্তা করেছি ওই পাড়াতেই, 2টো পাড়া এই সবে ঢালাই হয়েছে রাস্তা 2টো। ওখানে একটা ল্যান্ডপোস্ট করেছি, একদম ওই রাস্তার মুখেই একটা গ্রামের ভিতরে ল্যান্ডপোস্ট করেছি। এই বক্তব্যে বিক্ষোভে ফেটে পড়েছে গ্রামের মানুষ। অনেকেই বলছেন, জনপ্রতিনিধি যদি পদ পেতে ঘুষ দেয় তাহলে তারা কিভাবে মানুষের পাশে দাঁড়াবে। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা লিখিতভাবে অভিযোগ করেছেন গাজল ব্লকের বিডিওর কাছে। তাদের দাবি, এই 7 লক্ষ টাকার রাজনীতির বিরুদ্ধে প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়। বাচ্চা স্কুলে যেতে পারছে না, এমনকি বড় বড় স্টুডেন্টরা স্কুলে যেতে পারছে না, বড় লোকরা হাঁটাবেড়া করতে পারছে না, মেয়ে ছেলেরা হাঁটাচলা করতে পারছে না। এমন গর্ত হয়েছে যে হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছে। একজন মহিলা পড়ে গিয়ে তার হাত ভেঙে গেছে। ছোট তারা গরিব মানুষ কি করে খাবে? রাস্তাটা এমন খারাপ হয়েছে, চলতে পারছে না, পড়ে যে বাড়ির ফ্যামিলিটাই নষ্ট। এটা গাজল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের বিজলবাড়ি বুথের শরণপাড়া গ্রাম। এই গ্রামের রাস্তা প্রায় আমরা ছোট থেকেই দেখে আসছি, খুব বেহাল অবস্থা হয়ে আছে। ছোটোবেলা যে ছোটো থাকতে স্টেপ নেওয়া হয়েছিল, বাড়ির লোক বা গ্রামের লোক স্টেপ নিয়েছিল, বাট কোনো দিনও সংশোধন করা হয়নি। আমরা এখন এটাতে উদ্যোগে নেমেছি। এর আগের বছরও আমরা এটা নিয়ে কমপ্লেন করেছিলাম, তো রাস্তা মেরামত করা হয়নি। আর এই বছরও আমরা প্রতিনিয়ত কমপ্লেন করে চলেছি। আমরা মেম্বারের কাছ থেকে নিয়ে বিডিও অবধি কমপ্লেন করেছি, বাট রাস্তা এখনও আমাদের ঠিক করে দেওয়া হয়নি। আর এই রাস্তায় খুব চলাচলের সমস্যা হচ্ছে, অ্যাম্বুলেন্স ঢুকছে না। এমনকি এই গ্রামের রাস্তাতে কাদার জন্য এক মহিলা পড়ে গিয়ে তার হাত ভেঙে গেছে। এবং এই গ্রামে ছোট ছোট বাচ্চারা একটা আমাদের এই পাড়াতে আইসিডিএস সেন্টার আছে, এই আইসিডিএস সেন্টারে ছোট ছোট বাচ্চাগুলো আসতে খুব সমস্যায় জর্জরিত হচ্ছে। ঘটনাটি এখন স্থানীয় রাজনীতির মধ্যেও বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, তৃণমূলের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলাকালীন একজন নির্বাচিত মেম্বারের মুখে 7 লক্ষ টাকা তুলতে হবে, এই বক্তব্য কি পুরো ব্যবস্থাকেই কালিমা লিপ্ত করছে না? সরকারি দায়িত্বে থাকা কারোর মুখে ঘুষের স্বীকারোক্তি, সেটি এখন গাজলের শরণপাড়ার মানুষের কাছে সবচেয়ে বড় বেদনার। আর তারা বলছেন, আমরা রাস্তা চাই, রাজনীতি না। 7 লক্ষ টাকার কথা শুনতে নয়, কাজ চাইতে এসেছি। আমাদের দেওতলা অঞ্চল শরণপাড়া গ্রাম,
আমাদের সমস্যা রাস্তাতে সে কাদা মিট্টিতে এত কাদা মিট্টি হয়েছে যে এক মহিলা চলতে যেয়ে ওর হাত ভেঙে গেছে। একবার টোটো পাল্টি হয়ে গেছিলো এখানে, সে টোটোটা কতজন মিলে ধাক্কা মাক্কা মেরে আমরা উঠাইছি। হ্যাঁ, আর একটা কি যে এই রাস্তাতে চলাই যায় না, তো আমরা অ্যাম্বুলেন্স কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স এখানে ঢুকবে না, তো অ্যাম্বুলেন্স ঢুকার কোনো রাস্তাই নেই, কি করে ঢুকবে যে কাদা। ইমতিয়াজ হোসেন বাবু যে দলীয় যে বিষয়টা সেটা প্রকাশ্যে স্বীকার করছে, সেই জন্য তাকে ধন্যবাদ। কারণ তৃণমূল দলের একটা দলীয় পদ কিংবা প্রশাসনিক পদ পেতে গেলেও আর এই অর্থ দিয়ে সেটাকে পেতে হয়, সেটা আমরা পশ্চিমবঙ্গবাসী জানি। কিন্তু আজকে আমাদের এই গাজল বিধানসভার একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য, আর তিনি স্বীকার করেছে যে তিনি পয়সার বিনিময়ে আর এই জায়গা পেয়েছেন এবং সেই জন্য তার নিজের ব্যক্তিগত পয়সাটা উঠানো তার কাছে গুরুত্বপূর্ণ। 7 লক্ষ টাকা তিনি ব্যয়ে আর পঞ্চায়েত সদস্য হয়েছেন, সেই জন্য সেই 7 লক্ষ টাকাটা উঠানো তার কাছে আগে গুরুত্বপূর্ণ নাকি মানুষের জন্য রাস্তা করা। সেই জন্য ইমতিয়াজবাবুকে ধন্যবাদ। এবং বিরোধীদের চক্রান্ত করতে হয় না, কারণ আজকে তৃণমূল দলের যে কঙ্কালসার অবস্থা সেটা তৃণমূলের লোকেরাই প্রকাশ্যে আনছে এবং জনগণ সম্পূর্ণটা জানে এবং সম্পূর্ণটা বোঝে। সেই জন্যই বিরোধী বা বিধায়কের কোনো চক্রান্ত ছাড়াই তৃণমূল দলের পঞ্চায়েত মেম্বার, অন্যান্য বিভিন্ন পদাধিকারীরা তারা বর্তমান দলের কঙ্কালসার অবস্থাটা নিজেরাই নিজেদের সামনে নিয়ে আসছে।